আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম আমার পেজের আরেকটা ভিডিও নিয়ে। এই তো সকালবেলা আমার শ্বশুরের গাছ থেকে গাছ পাকা দুটো পেঁপে নিয়ে আসছে। পেঁপেগুলো অনেক মিষ্টি ছিল। আমার শাশুড়ি এগুলো কেটে নিচ্ছে। আর ঘরের সবাই মোটামুটি পেঁপে পছন্দ করে যদি মিষ্টি হয়। আর গাছের পেঁপে তো খাইতেও অনেক মজা লাগছে। আর এই তো আমি সকালবেলা নাস্তা গরম করে নিচ্ছি। আজকে বাচ্চারা বলতেছে বিরিয়ানি খাবে। হঠাৎ রোজা ভাঙার পর থেকে কিছুই খাইতে ইচ্ছে করে না। যাই খেতে যাই একটু খাইলে আর মন চায় না। আর ঈদের পর থেকে যে দাওয়াতে শুরু হয়েছে, দাওয়াত তো বন্ধই হচ্ছে না। দাওয়াত খেতে খেতে অবস্থাও খারাপ। এখন আর কিছুই খেতে ভালো লাগে না। এই তো সকালবেলা আমি আমার শাশুড়ি ছেলে মেয়েদেরকে নিয়ে নাস্তা খেয়ে ফেলতেছি। আর আজকে ভাবছি ছাদে গিয়ে তরতাজা সবজি রান্না করব, দেখি একটু খেতে পারি কি না। অনেক দিন পর ছাদে আসলাম। আর এবার গাছে যাই আম ধরেছে, সবগুলো আম ঝরে যাচ্ছে। প্রত্যেক দিন 4টা-5টা করে আম পড়ে যাচ্ছে। এই তো আমগুলো বড় হইতে না হইতে সবগুলো পড়ে যাচ্ছে। প্রত্যেক দিন এভাবেই পড়ে। আর সব গাছে একটু একটু ফল আসতেছে। পেয়ারা গাছে ছোট ছোট পেয়ারা আসছে। ছাদে আসার পর কি পরিমাণে যে রোদ, চোখ যে মেলবো তার কোনো ক্ষমতা নাই। তারপরেও একটু ভিডিও করে নিলাম। আমি ভাবছি ভিডিও অত ভালো হয় নাই, কারণ আমি ওইরকমভাবে কিছুই চোখে দেখি নাই। পরে দেখি না অতটাও খারাপ হয় নাই। আমাদের সাথে আমার বাচ্চারাও আসছে। ওরা যে কি অদ্ভুত আচরণ করতে আসছে পেয়ারা ছেঁড়ার জন্য। ওরা তো ওইরকমভাবে বোঝে না এই ফলগুলো যে অনেক বড় হবে। এই তো ছাদ থেকে নেমে চলে আসলাম কুমড়া শাকের জন্য। রমজানে অনেকবার খাইতে ইচ্ছে করছে, কিন্তু রোজার জন্য আর খাওয়া হয় নাই। এখন আমি আর আমার শাশুড়ি নিচে চলে আসলাম কুমড়া শাকের জন্য। শাকগুলো দেখেন কতটা কচকচে, একদম টাটকা শাক। আর কাটতেও অনেক আনন্দ লাগতেছে, কিন্তু অনেক রোদের জন্য কিছুই চোখে দেখতে পারতেছি না। এই তো দুজনে মিলে উনি কেটে দেয় আর আমি হাত দিয়ে নিচ্ছি। আমার কাছে যে কি ভালো লাগতেছে শাকগুলো কাটার সময়। যেভাবে গাছগুলা গজিয়েছে ওইরকমভাবে কুমড়া ধরে নাই, 2টা মনে হয় ধরছে। আমি আর এরকমভাবে নিচে আসি না, আজকে এসেছি। নিচে আসলে আমার কাছে ভালোই লাগে, কিন্তু বাচ্চাদেরকে নিয়ে নিচে আসলে ওরা যে কি অবস্থা করে। অনেক দিন দৌড়াদৌড়ি লাফালাফি, যে আমরা এখানে শাক ছিটতেছি আর ওদিকে ওরা যে কি অবস্থা করতেছে, দৌড়াদৌড়ি লাফালাফি এই রোদ্রে দিয়া। তারপরও কি করব, ওদের শখ আসার জন্য। ওরা তো সবসময় চাই নিচে আসার জন্য, কিন্তু আমি আসতে দেই না। যে আমরা যখন আসি তখন একটু নিয়ে আসি। তো এদিকে আমাদের শাক কাটাও প্রায় শেষ। আমি এখন এগুলো গুছিয়ে নিব। আমাদের গাছেও মাসাল্লাহ অনেকগুলোই পেঁপে ধরছে। মাঝখান দিয়ে অনেকগুলো পেঁপে পাখি ফেলে দিছে, এখন কিছুটা আছে। এই তো আমার শাশুড়ি ওই কুমড়াগুলো নিয়ে গেছে, এখানে একটা আছে, এটা এখন আমি নিয়ে যাব। এই যে এগুলো সবগুলো হলো আমাদের গাছেরই কুমড়া, সবগুলো এক জায়গায় রেখে দিচ্ছি। আমার কিন্তু কুমড়াও এরকম পছন্দ না, মাঝে মধ্যে একটু খাই। বিয়ের আগে তো কুমড়া খেতামই না, এখন তা একটু খাই। এই তো এখানে আমরা ছাদ থেকে যা যা নিয়ে আসছি, কাঁচা টমেটো, ডিমের শাক, করলা, এগুলো এখন বেশি কুটে রেখে দিয়েছি। ডিমের শাক ভাজি করব, টমেটোর ভর্তা বানাবো, শিমের ভর্তা বানাবো। শিম নাই গেছে, এই কয়টাই পেয়েছি। এই তো এখানে আমি কুমড়া পাতা রান্না করে নিচ্ছি। কুমড়া পাতা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব। এখানে আমি কুমড়া পাতা আর আলুটা কষিয়ে নিচ্ছি। এভাবে কুমড়া পাতা রান্না করলে ঘরের সবাই অনেক পছন্দ করে। অনেক সময় আমি এভাবে কুমড়া পাতা রান্না করি মাছ দিয়ে। এই তো এখানে আমি মাছ দিয়ে দিচ্ছি। রান্না প্রায় শেষ। দেখা যায় কাজ তো আর একটা না, রান্না ফাঁকে ফাঁকে পুরো ঘরের মধ্যে অনেক কাজ জমে, ওইগুলো করতে হয়। আবার বাচ্চা কাচ্চা তো আছেই। ইদানিং দেখা যায় স্কুল বন্ধ, ওরা তো বাসায় থাকে, অবস্থা পুরোই খারাপ করে দেয়, সারাক্ষণই দুষ্টুমি করে। এতে এখানে আমি একটা ডিম দিয়ে ডিমের শাকটা ভাজি করে নেব। দেখা যায় এই শাকটা সবাই রান্না করতে পারে না, এটা কিন্তু একটু তিতা লাগে।
এটা আগে আলু পেঁয়াজ তারপরে ডিম এগুলো কষিয়ে নিয়ে ভালো করে তারপরে আমি শাকটা দিই। যদি শাক আগে দিয়ে দিই তাহলে লাটতে লাটতে শাকটা থেকে আরও তিতা বের হয়। আমি এখানে আগে আলু আর ডিম পেঁয়াজ এগুলো ভালোভাবে কষিয়ে সিদ্ধ করে নিব কষানোর মধ্যে। তারপরে সিদ্ধ হওয়ার পরে ওইখানে আবার শাকটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেই, তাহলে আর তিতা লাগে না। তারপরেও আমার কাছে এটা খেতে অত বেশি ভালো লাগে না, একটু তো তিতা থাকে। আমার শাশুড়ি শ্বশুর ওনাদের অনেক পছন্দ, আর যেহেতু আমাদের বাগানে এগুলো হয়েছে তাই নিয়ে আসলো। আর বাজারও এগুলো দেখে উঠে, ওইরকমভাবে আমরা আনি না, গাছে যা একটু হয় তাই চলে, বেশি একটা তো কেউ আর খায় না। তো এখানে আমি টমেটো পেরে নিচ্ছি ভর্তা বানানোর জন্য। এই গরমে দিয়ে মাছ মাংস কোনো কিছুই খেতে ভালো লাগে না, একটু ভর্তা ভাত শাক সবজি এগুলোই ভালো লাগে। মাছের তরকারিও এরকম ভালো লাগে না। আমার হাজব্যান্ড শ্বশুর ওনাদের কিন্তু ভর্তা অনেক পছন্দ। বানানোর অভাবে আমি কিন্তু আগে মোটেও ভর্তা বানাতে পারতাম না, এখন যাই একটু পারি তাও বানাই, আর বানাতে বানাতে এখন পারি। আমি যেহেতু 2 রকমের ভর্তা বানাবো, এখানে আবার শিম সিদ্ধ করে নিচ্ছি। শিম আলু দিয়ে মাছ দিয়ে একটা ভর্তা করলাম, আর একটা টমেটোর ভর্তা ছিল। আজকে বিকেলে বাচ্চাদেরকে নিয়ে একটু বাইরে বের হলাম। ওদের ম্যামও আসছে, ওদেরকে ম্যাম আসে পরে চলে গেছে। ম্যাম যাওয়ার পরে এখন আমরা বের হলাম। আর সবসময় বেরোনোর চেষ্টা করি বাইরে, এই সাইডটা অনেক সুন্দর লাগে, কিন্তু বাইরে যেহেতু পোলাপানে খেলাধুলা করে ফুটবল খেলে তাই আর বেরোতে পারি না। আজকে দেখি মাঠটা পুরো ফাঁকা, কেউ খেলতেছে না, তাই একটু ওদেরকে নিয়ে বের হলাম। আর ওরা তো যে মজা করতেছে মাঠের এই দিক থেকে ওই দিক দৌড়াদৌড়ি, আমার কাছে ভালোই লাগতেছে। একটু বাতাসও ছিল, একটু মাঠ থেকে এদিকে আমাদের বাসা দেখা যাচ্ছে। এই তো এখানে আমি পরের দিন সকালবেলা লাকিজ নিয়ে বেরোলাম, যেহেতু আমরা ট্যুরে যাব তাই এখানে আমি সব লাকিজের সব কাপড় গুছিয়ে নিচ্ছি। আমরা যেহেতু কক্সবাজার যাব 6 তারিখ রাতে, সকালবেলা এগুলো গুছিয়ে নিলে ভালো হয়, কারণ বাচ্চা আছে তো পরে মনে থাকে না। এই তো আমার লাকিজ গুছানো শেষ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।